মারমেড কেক তো অনেক দেখেছেন সবাই, বাট মারমেড যে কাপকেক এটা কিন্তু খুবই কিউট, খুবই কিউট। আসলেই অনেক কিউট, কারণ এত ছোট জিনিসের ভিতর এত কিউট একটা মারমেডের টেল দেখতে কিন্তু অসাধারণ কিউট লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার রিপিট কাস্টমার তার তো এটা খুবই পছন্দ। সে সবকিছুতেই মারমেডের এই টেলটাই চায়। মারমেডের দুই ধরনের টেল থাকে। এইটা আমার কাছে আছে, আর এটার মোলটা তো আমি দেখিয়ে দিলাম কেমন সিলিকনের। এই মোলটা কিন্তু অনেক ভালো, বাট আমি যে বের করছিলাম দেখেন ভেঙে যাচ্ছিল। এটার কারণ হচ্ছে আমার কাছে আর্জেন্ট চেয়েছিলেন আমার কাস্টমার, অ্যান্ড আমার এইটা একটু সেট করে তারপর বের করা উচিত ছিল, বাট আমার হাতে সেই সময়টা ছিল না, কারণ যেহেতু এটা আর্জেন্ট ছিল। আর একটু সময় দিতে হলে এসিতে এটা সেট করতে হয়, যে এই সময়টা আসলে আমার কাছে ছিল না, আমি এসি ছেড়েই কাজ করছিলাম। বাট এটা যে সেট করতে হবে 10-15 মিনিট বা আধা ঘন্টা একটু রেখে তারপরে আরেকটা করতে হবে বা বের করতে হবে, তখন এটা সুন্দর মতো বের হয়ে যেত। এর জন্য আমারটা ভেঙে যাচ্ছিল এই লেজের কাছে চিকন জায়গাটার মধ্যে। বাট আপনারা যখন কেউ যদি এটা করেন, অবশ্যই অবশ্যই এসিতে এটা ঠিক মতো সেট করে তারপরে এটা বের করবেন, তাহলে ভাঙাভাঙির কোনো চান্সই থাকবে না। আর এইটা মেইনলি ফন্ডেন্টের জন্য ইউজ করা, চকলেটের জন্য আপনারা করে দেখতে পারেন। আমি আসলে কখনো চকলেটেরটা করিনি, এই জন্য আমি সবসময় এটা ফন্ডেন্টেরটাই ট্রাই করি। মার্মেডের টেলগুলো কিন্তু আমাকে যে ছবিটা রেফারেন্স দিয়েছিল সেখানে এরকম পার্পল কালারই ছিল, লাইট পার্পল, ডার্ক পার্পল, পার্পলের সাথে একটু গ্রিনিশ ভাইব মিক্স করা। তো আমি ওইভাবেই করেছি। আমার কাছে 6টা কাপকেক চেয়েছিল, কিন্তু আমার কাপকেক লাইনার ছিল না, সেজন্য আমি 3টা দিতে পেরেছি। আর এইগুলোর অনেক ফন্ডেন্ট যায়, বাট আমার কিছু কাস্টমার আছে তারা শুধু ফন্ডেন্টই পছন্দ করে, শুধু খালি ফন্ডেন্ট খাবে আর ফন্ডেন্ট খাবে। তারা যে কোনো ভাবেই ফন্ডেন্ট যে কোনো কিছু করে দিব তাদের ওইটাই নাকি ভালো লাগে। এই কাস্টমারটা হচ্ছে ওরকম, সে সবসময় ফন্ডেন্ট খেতে পছন্দ করে, তার ফন্ডেন্ট খুবই পছন্দ। আমার থেকে খালি কিনে কিনে ফন্ডেন্ট খাবে। আগে বলতো যে কেক খাবে না আর জাস্ট ফন্ডেন্ট খাবে, শুধু সে ফন্ডেন্ট নিত, এবং সে এই 2টা 3টা ফন্ডেন্টের দামে একটা পুরা কেকই পাওয়া যায়। এখন তার কেক খুব একটা পছন্দ ছিল না, বাট রিসেন্টলি আমার কেক তার খুব পছন্দ, সে কেকও খায় ফন্ডেন্টও খায়। আর এই যে এখন যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু ঝগড়া করছিল, তার পুরা লাইভে ঝগড়া দেখতে দেখতে আমি আসলে কেক পুরা সব বানিয়ে ফেলেছিলাম, আমার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। ও তো টানা ঝগড়া করছিল একজনের সাথে, তো কার সাথে অনেকেই জানেন। দুইজন মিলে, মানে দুইজনই লাইভে আসলে একজন একজনকে কাঁথা ছোড়াছুড়ি করে। যদিও এটা বেকিং সেক্টর, এটা আমার একদমই পছন্দ না। কিছু মানুষ থাকেই লেগে থাকে পিছনে, আসলে গায়ে পড়ে লেগে থাকলে কিছু করার থাকে না। বাট এতটুকুই বলবো যে বেকিং সেক্টরে সবাই নিজের মতো কাজ করা আসলে বেটার, কারো পিছনে কারো লেগে না থাকা আসলে খুবই ভালো। কারণ সবার রিজিক আল্লাহ নিজেদের আলাদা আলাদাই দিয়ে দিয়েছে, কারো রিজিক তো কেউ নিতে পারবে না। তো তারপরেও আমি বলবো যে আমরা দিন শেষে সবাই একই সেক্টরে যখন কাজ করব, কারোর সাথে কারো লেগে থেকে লাভ নেই, কারণ যখন একটা দরকার হবে একজন একজনের কাছে যাতে নিতে পারি, হেল্প করতে পারি, এরকম যাতে মনোভাব থাকে। আর এগুলো দেখতে খুবই দৃষ্টিকটু লাগে, একজন একজনেরটা এসব দেখে অন্যরা হাসাহাসি করে, মজা নেয়, জিনিসগুলো আসলেই ভালো না। তো যতটুকু পারেন আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দিন শেষে সবারই আসলে সেক্টরে থেকেই কেক সেল করতে হবে, কেক নিতে হবে, এরকমই আসলে। তো সবাই সবার সাথে লেগে না থেকে সবাই সবার মতো কাজ করাই বেটার। আচ্ছা যাই হোক, ওগুলো বাদ। এখন আমি যেটা বলি, আমার এই যে কাপকেক গুলো, এইখানে এই 3টা কাপকেকস এর দাম যেটা ছিল, এই 3টা কাপকেকস দিয়ে কিন্তু অনায়াসেই মানুষ একটা হাফ পাউন্ড প্লাস 1 পাউন্ডের কাছাকাছি একটা কেক পেয়ে যাবে। তো আমি এইটা বলবো যে অনেকেই আসলে কেক শুধুমাত্র খাওয়ার জন্য খায় না, অনেকের কাছে এটা একটা আর্ট, অনেকের কাছে দেখতে ভালো লাগে। কেক জিনিসটা কিন্তু আসলে একটা আর্ট, আর এটা সবাই বুঝে না, যারা বুঝে তারাই মানে এটার মর্ম দেয়, অ্যান্ড এটা নিয়ে আসলে নেগোশিয়েটও করে না। আর অনেকেই বলবে যে এখানে মাত্র 3টা কাপকেক, এখানে তো এত কিছু নাই। বাট যখন আপনি একটা জিনিস মেক করবেন, এই সিলিকন মোল্ডটা কেনার কস্ট আরো অনেক কিছু অ্যাড করলে আপনি জিনিসের বুঝবেন দাম যে কত বেশি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।